আন্টি, ওহ না, বিষধর সাপে কামড়েছে, দ্রুত বাঁচাও। আমি আমি কিভাবে জান? ওয়াং নানসিং, তুমি পাগল হয়েছ। এলোমেলোভাবে বিষ টানা বিপজ্জনক, কিন্তু আমি দেখেও মরতে দিতে পারি না। তুমি মরতে চাও, তোমার ইচ্ছা। ছোট মেয়ে। আন্টি, আপনি জেগে উঠেছেন, খুব ভালো। ওহো, এটা আমাদের গ্রামের বিশেষ ঔষধ, সাপের বিষের ঔষধ। চিন্তা করবেন না, আপনি ঠিক হয়ে যাবেন। ঠিক আছে আন্টি, আমি আপনাকে উঠতে সাহায্য করি। সাবধান, পায়ের দিকে খেয়াল রাখুন। ছোট মেয়ে, তুমি আমাকে বাঁচিয়েছ, কিন্তু এটা খুব বিপজ্জনক ছিল। তোমার কিছু হলে তোমার বাবা মা কষ্ট পাবেন। আমি এতিম, কেউ আমার কথা ভাববে না। মা বাবা নেই এমন একটি শিশু, সত্যিই দুঃখজনক। ছোট মেয়ে, তোমার নাম কি? আমার নাম ওয়াং নানসিং। তারা, তুমি রাজি আছো আমার মেয়ে হতে? চল। খালা, আপনাকে সাহায্য করতে আমার কিছুই লাগে না। আমি এগুলো চাই না। আমি আগে চা বিক্রি করতে যাচ্ছি। মেয়ে, তোমার বয়স এখনো এত কম, কিভাবে তুমি চা বিক্রি করতে বেরিয়েছ? তোমার অন্য পরিবারের লোকজন কোথায়? আমি, আমার কেউ নেই। আমার স্বপ্ন হলো একজন চীনা ডাক্তার হওয়া, কিন্তু আমার টাকা নেই ডান হতে গিয়ে চিকিৎসা শিখতে। শুধু চা বিক্রি করে টিউশন ফি জোগাড় করতে পারি। ভালো মেয়ে। তুমি তুমি কি খালার মেয়ে হতে চাও? আমি তোমার চিকিৎসা শেখার খরচ দেব। খালা, এটা আমার জন্য খুব বেশি। তুমি নিশ্চিন্ত থাকো, আমার চা খুব ভালো। আমি চা বিক্রি করে পরিশ্রম করে টাকা রোজগার করতে পারি, সফল হতে পারবো। ঠিক তাই। খালা লাল চা পছন্দ করেন, আমি সব কিনে নিচ্ছি। সত্যি? খালা খুব ভালো, এই চাটি আমি নিজের হাতে তৈরি করেছি এবং নিজে তুলেছি। নিশ্চিন্ত থাকো, খুব ভালো হবে। মোট 52, তুমি 50 দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা, এই কার্ডে 5 লাখ টাকা আছে আপনার তাস খেলার সময় খরচের জন্য। দেখো, এই কার্ডে ঠিক 50 টাকা আছে। নাও। ধন্যবাদ খালা, আমি দোকান গুটিয়ে বাড়ি যেতে পারি। বেচারা, এত ছোট হয়েও এত বুদ্ধিমান মেয়ে। শীঘ্রই নববর্ষ আসছে, তবে তুমি খালার বাড়িতে নববর্ষের রাতের খাবার খাও। এটা কি ঠিক হবে? আমি, আমার সুবিধে হবে না। সুবিধে হবে, সুবিধে হবে। খালার বাড়িতে 3 ছেলে আছে, সবাই খুব ভালো, কেউ কিছু মনে করবে না। চলো খালা, তোমাকে নিয়ে দেখতে যাই। নেই নেই, চলো চলো। শুনেছি এই লিংজি দেশের চীনা চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। তুমি বলো, সে এখানে কেন আসবে আমাদের গ্রামে? লিং পরিবার আমাদের এই গ্রাম থেকেই ধনী হয়েছে। ডানহু চিকিৎসালয় তাদের পরিবারের। প্রতি বছর লিংজি আমাদের গ্রাম থেকে সাহায্য করেন। সাহায্য আসছে? লিংজি আসছে? সত্যি? লিংজির ভাগ্য ভালো, ভালো মা পেয়েছে। তার মা তো জিয়ানচিং এর সবচেয়ে ধনী ব্যক্তি। হ্যাঁ, আমিও ভালো জন্ম পেতে চাই, ভালো মা আছে। শুনেছি লিং পরিবারে 3 ছেলে আছে। যদি লিংজির বোন হতে পারতাম, তাহলে খুব আদর পেতাম। লিংজি, লিংজি আসছে, লিংজি আসছে। মালিক। ওহো, লিংজি, লিংজি, নমস্কার। লিংজি, আপনার কি বোন দরকার? এত মানুষ কেন লিং জিয়াওকে ঘিরে রেখেছে? সিংসিং দেখে ভাববে না যে লিং জিয়াও এর বোন আছে? মা, খালা, আপনার কিছু হয়নি তো? না, কিছু হয়নি।
শিশিরে, তুই কি সেই লিং জিকে ভালো করে দেখেছিস? সে দেখতে কেমন? ভালো করে দেখিনি। তাহলে ভালোই, চল আমরা এখনই চলে যাই। লিং জিয়াও, তুই দ্রুত জামা বদল করে বেরিয়ে আয়। স্যুট পরে আসবি না। আমি এর জায়গায় অপেক্ষা করছি। মা, সত্যিই কি তুমি ছিলে? আমার পিছে কেন এসেছ? শুধু তোমার জন্য চিন্তিত ছিলাম। বললে গ্রামে করতে যাচ্ছ, পাশে কাউকেও নিয়ে যাওনি, সেটা কি করে হয়? আর বকবক না করে জলদি আয়। অবশেষে মায়ের একটা মেয়ে হলো। তোর জন্য এক বোনের সাথে পরিচয় করাচ্ছি। মা, এত বছরে তুমি মেয়ে দত্তক নিতে গিয়ে কতবার ঠকেছ? ভয় হয় তুমি আবার কষ্ট পাবে। নিশ্চিন্ত থাকো, এবার মা একদম ঠিক দেখেছে। মা, খালা, আমার বাড়ি ফিরতে হবে। এখনো 2 ঘন্টার পাহাড়ি পথ বাকি। অন্ধকার হলে রাস্তা দেখা যায় না। বেচারা মেয়েটি, সে যদি আমার মেয়ে হতো, কতই না ভালো হতো। মা, বাবা, দেখো, এই হলো তোর বোন। পোশাকটা বেশ জীবন্ত করেছে। বলো, আমার মায়ের কাছ থেকে কত নেওয়া ঠকিয়েছে? আহ, বদমাইশ, কি করে কথা বলছ? মা, চলো, বাড়ি চলো। আমার মাথা ব্যথা করছে। বাবা রে, মায়ের হয়তো আর হলো না। মা, আবার কি করতে চাও? খালা, আপনি বসুন। কিছু হয়েছে, আমি দেখি, এসো। দরকার নেই তারা। খালা, বুঝি আর বাঁচব না। এই ছেলে তো বিশ্বাস করা যায় না। মেয়ে না থাকলে এই রোগ যেন ছাড়ে না। খালা, আমি কি করতে পারি আপনাকে সাহায্য করতে? তারা, খালার 3 ছেলে আছে, কিন্তু 2জন বিদেশে। লিং জিয়াও পাশে থাকলেও, কিন্তু তুমি দেখছো, মোটেও নির্ভরযোগ্য না। আমি, খালা তোমাকে দেখে খুবই পছন্দ হয়েছে। তবে তুমি আমার মেয়ে হও, কেমন হয়? প্রাণ বাঁচানো জরুরি। ঠিক আছে খালা, আমি রাজি আছি। চলো আগে হাসপাতালে যাই। ঠিক আছে। তারা, এখন থেকে তুমি লিং পরিবারের সন্তান। ইনি তোমার ভাই লিং জিয়াও। আমি তোমার মা চেন গুইজি। ঠিক আছে, ঠিক আছে। এখন কি আমাকে আপনার রোগ দেখতে দেবেন? আপনি, রোগ নেই? আমার রোগ তোমার সাথে দেখা হওয়ার পর সেরে গেছে। তারা, তুমি তো স্বর্গ থেকে মায়ের জন্য পাঠানো ফেরেশতা। ছোট বোনের অকাল মৃত্যুর পর মা আর কখনো এত খুশি হয়ে হাসেনি। এত খুশি। ঠিক আছে, শুধু আরেকটু বাড়তি খাবার। তাহলে আমি নিশ্চিন্ত। আমি আগে বাড়ি যাই। বোকা মেয়ে, এখন থেকে আমার বাড়ি তোমার বাড়ি। মা তোমাকে বাড়ি নিয়ে যাবে, তোমাকে ডাক্তারি পড়াবে। এটা এটা আসলে কি ব্যাপার? তোমার মা তিনি অসুস্থ নন। এখন বুঝতে পারছো, কিন্তু দেরি হয়ে গেছে। তুমি আমাদের বাড়িতে চলে এসেছ। তুমি আমাদের বাড়িতে চলে এসেছ। আমাদের বাড়িতে আনা বলতে কি বোঝ? লিং জিয়াও, তুমি যদি পুরো মনের সাথে বোনের জন্য ভালো হও, তাহলে এটা অপহরণ হবে না। আন্টি, আপনি যেহেতু অসুস্থ নন, তাহলে আমি আগে যে কথা দিয়েছিলাম সেটা আর বন্য হবে না। সিং সিং, তুমি আমাদের পরিবারের প্রিয় মেয়ে। আন্টি, আমি, বোনেরা, আমারও এখন মেয়ে হয়েছে। আমি এখনই আসছি। তোমাদের কাছ থেকে মেয়ে বড় করার উপায় শিখব। ঠিক আছে। মায়ের আরও কাজ আছে, আমি যাচ্ছি। ছেলে, তোমার বোনের ভালোভাবে যত্ন নিও। তাড়াতাড়ি তোমার বোনকে নিয়ে যাও চিকিৎসালয়ে পরীক্ষা দিতে। ঠিক আছে। আন্টি, ক্ষমা করবেন, আপনাকে কষ্ট দিয়েছি। আপনি আমার জন্য চিন্তা করবেন না। আমার মা খুব ভালো মানুষ।
এবং আমিও। আমরা সবাই তোমাকে স্বাগত জানাই। ওই চিকিৎসালয়ে যাওয়ার আমি নিজেই যাব। আমি পারব। ঠিক আছে। ড্যান হু সবসময় দক্ষতা দিয়ে কথা বলে। তোমার যদি সত্যিকারের দক্ষতা থাকে নিশ্চয়ই ভর্তি হতে পারবে। তবে যাওয়ার আগে প্রথমে তোমাকে নতুন জামা কিনে দেব। চলো। পানি, তোমরা নতুন শিক্ষানবিশের পরীক্ষা দেখতে যাওনি, বড় মিস করেছ। এইমাত্র একজন শিক্ষার্থী সম্পূর্ণ নম্বর পেয়ে পাশ করেছে। কি আকুপাংচার, ভেষজ চেনা এসব সব বিষয়ে পূর্ণ নম্বর, এ কি প্রতিভা! মনে হচ্ছে ওর পদবি ওয়াং। ওয়াং? আমি আরও শুনেছি ও লিং বসের বোন নাকি। বোন? লিং বসের তো কোনো বোন নেই। ওর নাম কি? নাম ওয়াং নান সিং। এই বাবা মা বিহীন বুনো মেয়েটি। আশ্চর্য, তার আবার ডানহুতে ঢোকার ক্ষমতা আছে। আমি আগে কখনো পরিনি এত সুন্দর কাপড়। নিশ্চয়ই কাপড়ের সৌভাগ্য আমার সাথে ছিল, তাই আমি প্রথম হতে পেরেছি। ভবিষ্যতে যখন টাকা উপার্জন করব তখন লিং জিয়াও ভাইকে টাকা ফেরত দেব। ওয়াং নানুক সিং, সত্যিই তুমি হুয়াং কিং? আমি কি তোমাকে বলিনি আমার সামনে আসতে নিষেধ করেছি? আর এই কাপড়গুলো তুমি কি কিনতে পারো? কি কেউ তোমাকে পৃষ্ঠপোষকতা করছে নাকি? হুয়াং কিং, তোমার মুখ সামলাও। এটা একটি চিকিৎসালয়, তোমার বাড়ি নয়। মনে হচ্ছে সত্যিই কেউ তোমাকে পৃষ্ঠপোষকতা করছে আর মিথ্যে বলে লিং জোংয়ের বোন। আমার মনে হয় সে তার উপপত্নী। কি লিং জোং, গুজব ছড়ানো বন্ধ করো। আমি চিকিৎসা শিখতে এসেছি। তুমি কি ভুলে গেছ? আমার বাবা, অর্থাৎ তোমার নিজের মামা ডানহু চিকিৎসালয়ের দায়িত্বে আছেন। আজ তুমি যেভাবেই হোক চিকিৎসালয়ে ঢুকতে পারবে না। কি সব ঝগড়া করছো? মামা, আমি বলেছি বাইরে আমাকে হুজান ইয়াওশি বলে ডাকো। হুয়াং ইয়াওশি, আমি ডানহু চিকিৎসালয়ে শিক্ষানবিশ হতে চাই। ডানহু চিকিৎসালয়ে অনেক বিখ্যাত ডাক্তার তৈরি হয়েছে। আগে রাজপরিবার ও অভিজাতদের চিকিৎসা করত। তোমার মতো গরিব মেয়ে চিকিৎসালয়ে ঢুকতে চায়। তুমি ডানহু চিকিৎসালয়কে কি মনে করো? কিন্তু আমি প্রথম হয়ে এসেছি। আমাকে একটা সুযোগ দিতে পারো? সুযোগ? তুমি কি চিকিৎসালয়কে দানশালা মনে করো? তোমার বাবা মা নেই, তুমি কি টিউশন ফি দিতে পারবে? বাবা? সে তো লিং জোংয়ের বোন। আমরা কখনই তাকে অপমান করতে পারি না। ওকে একটা সুযোগ দাও। লিং জোংয়ের বোন? সাহস! ওয়াং নানজিং, তুমি এখনো প্রতারণা করতে সাহস পাও লিং বসের উপর? না, তা নয়। তোমার মতো এই বুনো মেয়ে লিং বস দেখবেনও, তোমার দিকে একবারও তাকাবেন না। এখনই ফিরে যাও চিকিৎসালয়ে, তোমাকে নেবে না। প্রথম স্থান। চিকিৎসায় দক্ষতা বেশি। কি কাজে আসে? তুমি কখনোই চিকিৎসা শিখতে পারবে না। চেন আন্টিকে চিন্তায় ফেলতে চাই না, আর লিং জিয়াও ভাইকেও। মাকে আবার চেষ্টা করতে হবে। আগে শুনেছিলাম তুমি গ্রামে আসতে চাও, ভেবেছিলাম মজা করছো। ভাবিনি সত্যিই আসবে। আমি সহ্য করতে পারছি না শহরের সেই সব কুটিলতা। এখানে এসে মন হালকা করা ভালো। সত্যিই শুধু মন হালকা করতে, প্রেম নয়। আমি চেন আন্টি ফ্রেন্ডস সার্কেল দেখেছি। তোমাদের মা ছেলের একটা ছবি পোস্ট করেছে, আর এক সুন্দরী মেয়ের সাথে ছবি। তোমার এই বান্ধবীর বয়স একটু কম না? তুই একটু বাড়াবাড়ি করছিস। ও আমার মায়ের দত্তক মেয়ে, এখন সে আমার বোন।
কি তুই ছোটবেলা থেকেই বলতিস বোন চাই না, আমার বোন এত সুন্দর, তুই কোলে নিতেও চাসনি, আর বলেছিলি বোনের জন্য কিছুই করবি না। এখন কিভাবে রাজি হলো? মনে হচ্ছে এই বোনকে তুই খুব পছন্দ করছিস। হ্যাঁ, সত্যিই সুন্দর। এটা আজকের চিকিৎসালয়ের নেওয়া সব শিক্ষানবিশ। হ্যাঁ, কিন্তু আমি শুনেছি পরীক্ষায় একজন মেয়ে আছে যেসব বিষয়ে প্রথম স্থান পেয়েছে, তার তথ্য নেই কেন? সেসব বিষয়ে প্রথম হয়েছে, কেন ভর্তি করা হয়নি? আমি ক্লিনিকের দায়িত্বশীলকে জিজ্ঞাসা করেছি, হুয়াং ইয়াওশি, তিনি বললেন এই ছাত্রী আচরণ ভালো নয়, আর আপনার সম্পর্ক ব্যবহার করতে চেয়েছিল, নিজেকে আপনার বোন বলে দাবি করেছে। হুয়াং ইয়াওশি খুব কঠোর ও নিরপেক্ষ, একেবারেই তাকে দিতে দেবে না পিছনের দরজা দিয়ে ঢুকতে। এক পক্ষের কথা কি বিশ্বাস করা যায়? সে পরীক্ষায় প্রথম হয়েছে, এটা কি সত্য নয়? এটা লিং প্রেসিডেন্ট, নমস্কার। আমি শিক্ষানবিশ পরীক্ষায় প্রথম হওয়া ওয়াং নানুক সিং। হুয়াং ইয়াওশি রাজি নন আমাকে ডানহু মেডিকেল ক্লিনিকে ভর্তি করতে। শুনেছি আপনি ডানহু মেডিকেল ক্লিনিকের বরবস। আপনি কি আমাকে একটি সুযোগ দিতে পারেন? প্রথম স্থানাধিকারীকে ভর্তি না করার কোনো কারণ নেই, যদি না তারা পিছনের দরজা দিয়ে যেতে চায়, ইচ্ছাকৃতভাবে গ্রেড তৈরি করা। দয়া করে ফিরে যান। ঠিক আছে, লিন, আমি ভাবিনি তুমি এত সদ্য একটি বোন পেয়েছ, এতটা যত্ন নিচ্ছ। পিছনের দরজা দিয়ে আসা শিক্ষানবিশ। আমি শুধু ভয় পাচ্ছি ক্লিনিক প্রতিভা হারাবে। না হলে আমি কেন অর্থায়ন করি? লেক্সি গ্রামের অর্থ কি? তুমি একটু স্বাগত জানাও। লিং জুং। আমি লিন জুং নই, আমি চিকিৎসালয়ের প্রধান শেয়ার হোল্ডার ঝু ইফান। নমস্কার মি ঝু। চলো। যাই। কোথায় যাচ্ছি? আমরা লিং জুং এর সাথে দেখা করব না? লিন জুং হলেন চিকিৎসালয়ের সভাপতি, তিনি শিক্ষানবিশ নেওয়ার দায়িত্বে নেই। তুমি আমার অধীনে। ঠিক আছে, ধন্যবাদ মি ঝু। বুদ্ধিমান ও শিষ্টাচারী, তাই লিং জিয়াও রাজি, তাকে পেছনের দরজা খুলে দিয়েছে। আমি দেখে খুশি হলাম। আমার সাথে এসো। মা। লিং জিয়াও মা সবেমাত্র একটি বাড়ি কিনেছে। ঠিক সময়ে আমাদের তিনজনের জন্য যথেষ্ট। যদি বড় ও মেজো ফিরে আসে তাদের জন্যও ঘর আছে। রাতে মনে রেখো সিং সিংকে নিয়ে এসো। ঠিক আছে, আপনার কথা শুনব। লোকজন কোথায়? এসো, সবার সাথে পরিচয় করিয়ে দিই। ইনি ওয়াং নানজিং। এখন থেকে সবাই একই শিক্ষায়, সবাই ভালোভাবে দেখবে। চলো। পেছনের দরজা দিয়ে ঢুকেছে এবং মি ঝু নিজে পরিচয় করিয়ে দিয়েছেন। ওয়াং নানজিং, তুমি কেন ভূতের মতো পিছু নিচ্ছ? হুয়াং কিন, তোমার কি হয়েছে? ওয়াং নানজিং আমার খালাতো বোন। বাবা মা মারা গেছে আর শাসনও মানে না, সব জায়গায় ঘুরে বেড়ায়। টিউশন ফি দিতে পারে না, কে জানে কিভাবে ঢুকেছে। হতে পারে চিকিৎসালয়ে কারো সাথে সম্পর্ক আছে। তাই পেছনের দরজা দিয়ে ঢুকেছে। সত্যিই চিকিৎসালয়ের নাম নষ্ট করছে। ঠিক বলেছ, ঠিক বলেছ।
তুমি যাও, লিং জুংয়ের অফিস পরিষ্কার করো। আমি নতুন আসা লোকদের এসব করতেই হবে। তুমি করতে চাও না, তাহলে ছেড়ে দাও। ঠিক আছে, আমি যাচ্ছি। মা, লিং জিয়াও, বোন বাসায় থাকতে চায় না, আমাদের কষ্ট দিচ্ছে। সে চায় হাসপাতালে থাকতে। তুমি এখন থেকে হাসপাতালেই থাকো, বোনের দেখাশোনা করো। ঠিক আছে, আমি লোক ব্যবস্থা করব ওর নিরাপত্তার জন্য। হুয়াং ইয়াওশি, গত রাতে আমি ওয়াং নানক্সিংকে দেখলাম চুপিসারে ঢুকতে প্রেসিডেন্ট লিংয়ের অফিসে। সে প্রথম দিন এসেছে, ইতিমধ্যেই বসের সাথে জুটি বেঁধেছে। তাই সে জেদ করে হাসপাতালে থাকতে চেয়েছিল। ভেবেছিলাম সে ডাক্তারি শিখতে চায়, আসলে লুকোচুরি উদ্দেশ্য। বাবা, তুমি কঠোর তদন্ত করো। আমি কখনোই অনুমতি দেব না হাসপাতালে এমন দুষ্ট লোক থাকুক। হ্যাঁ, সে আগে আমাদের বাড়িতে অশালীন ছিল, ভেবেছিলাম সে বদলে গেছে। আসলে সে আগে থেকেই এমন ছিল, সত্যিই স্বভাব যায় না। জিয়াওকিম, তুমি খুব দয়ালু। সে গরিব ও নীচ, শীঘ্রই বরখাস্ত হবে। ওয়াং নানক্সিং, ওয়াং নানজিং, আমি আমি জানি তারাই তোমাকে ফাঁদে ফেলেছে, তাই না? আমার সুনাম নষ্ট করতে চায়। যদি ধরা পড়ে যাই, আমরা দুজনেই শেষ। তুমি লুকিয়ে থাকো, বেরিয়ে এসো না। তাহলে তুমি কি করবে? যাই হোক না কেন, তুমি আমার ভাই, আমি তোমাকে জড়াতে পারি না। হ্যাঁ হ্যাঁ। তুমি কি বললে? তুমি বলো, আমি তোমার। ওয়াং নানজিং, তুমি কি করছো? ওয়াং নানজিং, ভাবিনি তুমি এমন একজন। সাহস করে অন্ধকার প্রবেশ করেছ লিং বসের অফিসে। আমি অন্ধকার প্রবেশ করিনি। ওই গত রাতে আমাকে লিং বসের অফিসে আসতে বলেছিল পরিষ্কার করার জন্য। কথা বলতে প্রমাণ লাগে। কে প্রমাণ করতে পারে আমি কি তোমাকে আসতে বলেছি? হ্যাঁ, ওয়াং নানজিং, তুমি আগে আমার বাড়িতে হাত পা অপরিষ্কার থাকাটা সহ্য করা যায়, কিন্তু এটি দানহু চিকিৎসালয়। আমি যথেষ্ট। আজ আমি তোমার বাবা মায়ের হয় তোমাকে শাসন করব। ওয়াং নানজিং, চিকিৎসালয়ের গোপন তথ্য চুরি, তল্লাশি করা আবশ্যক। এসো না। থামো, থামো। শরীর তল্লাশি। এসো না। ছাড়ো, থামো। তুই কে? সরে যাও। তুই তুই এক মরা বুড়ি, হাত তোলার সাহস? ওকে মারার সাহস হয়? কেন মারতে পারবো না? তা কি আমি কি বসে থাকবো তোমরা আমার মেয়েকে জুলুম করবে? এটাই কি কারো রক্ষা পাওয়ার অনুভূতি? ওয়াং নান সিং এর বাবা মা অনেক আগেই মারা গেছে। তুই ওর কেমন মা হোস? তুই বাদ দে। তোমরা আমার মেয়েকে জুলুম করছো। আমি লিং জিয়াওকে বলবো তোমাদের সবাইকে বরখাস্ত করতে। তোমাদের সবাইকে বরখাস্ত করাবো। তুমি লিং জিয়াও বলছো? সে কে? ডানহু চিকিৎসালয়ের প্রেসিডেন্ট লিং জিয়াও। লিং জিয়াও ভাই, সে কেমন করে প্রেসিডেন্ট হবে? নিশ্চিন্ত থাকো সিং সিং, মা এটা তাদের ভয় দেখাচ্ছি।
নাহলে সত্যিই তোমাকে কাউকে এভাবে জুলুম করতে দেখব, এত অপমান। তুমি বলছো তুমি লিং জির মা, ওয়াং নান সিং লিং জির বোন? কি? অসম্ভব। ওয়াং নান সিং এর বাবা মাকে আমার চেয়ে বেশি কেউ জানে না। আমি জানতে চাই না বুড়ি তুই কেন ওকে দত্তক নিয়েছিস, কেন ওকে দত্তক নিয়েছ, কিন্তু আজ তুই লিং জির পরিবার সাজার সাহস করছিস। আমি তোমাদের সহজে যেতে দেব না, যেতে দেব না। আমি দেখব কে ওকে স্পর্শ করার সাহস করে। নিশ্চিন্ত থাকো, ওকে কেউ স্পর্শ করেনি, শুধু ওকে বরখাস্ত করা হয়েছে। আমার সাথে চলো। ছাড়ো চেন আন্টি, তুমি ঠিক আছো? ঠিক আছি। চেন আন্টির যদি কিছু হয় আমি তোমাদের ছাড়ব না। চেন আন্টি। বুড়ি, সে তোকে আন্টি বলছে, তুই কেন ভান করছিস? সে আমার মেয়ে, আমি ওকে মেয়ে বলেই মনে করি। তোমাদের কি সমস্যা? তোমাদের যা বলার আছে আমার সাথে বলো। মা, তুমি এখানে কিভাবে এলে? লিং জি। লিং জিয়াও ভাই, বললাম না বাইরে আসতে? কেন লিং বস সেজেছ? তুমি আমার বোন, তোমাকে একা আসতে দিতে পারি না এসবের মুখোমুখি হতে। এখানে আমি ব্যবস্থা নিচ্ছি, তুমি মাকে নিয়ে বিশ্রামে যাও। কিন্তু সংকটময় মুহূর্তে পরিবারটি বেশ দায়িত্বশীল। ধন্যবাদ লিং জিয়াও ভাই। আন্টি, চলুন যাই। ঠিক আছে। ওয়াং নান সিং সত্যিই লিং বসের বোন? অসম্ভব। লিং বস, আমি সিং সিং এর কাজিন। সব ভুল বোঝাবুঝি, আমি সব তার ভালোর জন্যই করেছি। সত্য ঘটনা, আমি কঠোর তদন্ত করব। গণ্ডগোলকারীদের একজনও ছাড়ব না। লিং বস নমস্কার। আমি ক্লিনিকের দায়িত্বে আছি। হুয়াংবো অর্থাৎ সিং সিং এর মামা, ওই দুই বোন খেলাচ্ছলে করছে, ওকে দোষ দেবেন না। জিয়াওকিন, লিং বসের কাছে ক্ষমা চাও দ্রুত। লিং বস, আমি সিং সিং এখন লিং পদবি নিয়েছে। তোমরা তার কোন পরিবার? আরও তুমি ওয়াং নান সিংকে ক্লিনিকে ঢুকতে দাওনি। ক্লিনিকের দায়িত্বে থাকা ব্যক্তি হিসেবে প্রতিভার মূল্য দাও না, আর নিজে থেকে শিক্ষানবিশের ফি বাড়িয়েছ, প্রচুর অর্থ উপার্জন করছ। মনে হচ্ছে এই ক্লিনিক আমাকে ভালোভাবে গুছিয়ে নিতে হবে। সিং সিং, আজ তুমি অন্যায় সহ্য করেছ। মা তোমার জন্য ভালো রান্না করবে, শক্তি বাড়াতে। আমার কিছু হয়নি। মায়ের হাত ধরে রাখো, হারিয়ে যেও না। এটা 1 কেজি দাও। মাস শেষে হিসাব হবে। চলো। মা, তুমি তো আমাকে কখনো বানিয়ে দাওনি এত সুস্বাদু খাবার। পক্ষপাতিত্ব। অবশ্যই, সিং সিং এখন আমার সবচেয়ে প্রিয় মেয়ে। চলো বাড়ি যাই। এখানে একটা গাছ আছে। তুমি কেন ডাক্তারি পড়তে চাও? লিক্সি গ্রাম ইতিহাসে 199 জন বিখ্যাত ডাক্তারের কথা লেখা আছে। 40টিরও বেশি চিকিৎসা বই লিখেছেন, 250 খণ্ডের বেশি। প্রত্যেক রাজবংশের রাজকীয় চিকিৎসালয়ে 21 জন রাজকীয় ডাক্তার কাজ করতেন। এটি রাজকীয় ডাক্তারদের জন্মস্থান। কিন্তু এগুলো বাইরের মানুষ জানে না। আর আমি লিক্সি গ্রামকে সারা বিশ্বে পরিচিত করাব, সবাইকে জানাব আমাদের রাজকীয় ডাক্তার সংস্কৃতি খুব অসাধারণ। আমাদের ছিমেনের সাপের কামড়ের চিকিৎসা পদ্ধতি ও খুব কার্যকর। আমি তোমাকে বিশ্বাস করি, সেদিন অবশ্যই আসবে। খারাপ হয়েছে। এখন কয়টা বাজে?
8টা। তোমার মোবাইল নেই? ওটা আমার দরকার নেই, আর ওটা খুব দামি। আমি আগে ক্লাসে যাই। গিয়ে একটা কিনে দাও, সবচেয়ে নতুন মডেলের মোবাইল। হ্যালো। এই ফোনটা ভর্তি হওয়ার উপহার। এতে মা এর নম্বর সেভ করা আছে, আর আমার নম্বর। আসলে এত খরচ করার দরকার ছিল না। জানতাম তুমি নেবে না, তাই আমি তোমার পকেটে লুকিয়ে রেখেছি। নিয়ে নাও। ধন্যবাদ, ওয়াং নানজিং। ওয়াং নানসিং। প্রেসিডেন্ট লিং আমাকে স্কুল থেকে বের করে দিয়েছেন। আমার বাবাকেও পদোন্নতি নামিয়ে ওষুধের দোকানে পাঠানো হয়েছে ওষুধ তৈরির কাজে। এবার তো খুশি হয়েছে। প্রেসিডেন্ট লিং সেজে ছাত্রদের বহিষ্কার করা শেষ। লিং জিয়াও ভাইকে একা রেখে আসা উচিত হয়নি সেই জায়গায়। বিষয়টা বড় হয়ে গেছে। আমি তোমার সাথে কথা বলছি, এতে আমার কি? তোমার বাবার যোগাযোগ ব্যবহার করে চিকিৎসালয়ে ঢুকেছ, আর ভালোভাবে ডাক্তারি শেখো না, শুধু সহপাঠীদের ফাঁদে ফেলার কথা ভাবো। এসব তোমার নিজের কর্মফল। তুমি ওয়াং নানসিং, দেখে নিও, আমি তোমাকে ভালো থাকতে দেব না। প্রেসিডেন্ট লিং। আশা করি প্রেসিডেন্ট লিং জানেন পুরো ঘটনার শুরু থেকে শেষ, আর লিং জিয়াও ভাইকে ক্ষমা করবেন তার ভণ্ডামির জন্য। প্রেসিডেন্ট লিং, সত্যিই দুঃখিত। লিং জিয়াও ভাই আপনার ভান করেছিলেন পরিস্থিতির চাপে। যদি আদৌ কিছু বলতে চান, তবে সব দায় আমার উপর চাপান। আমি এই বছর নবাগত শিক্ষানবিশ ওয়াং নানসিং। সুন্দর। হুয়াংকিনকে বহিষ্কারের বিজ্ঞপ্তি চিকিৎসালয়ের নোটিশ বোর্ডে লাগিয়ে দিন। বুড়ো লিং, খারাপ খবর। কি হয়েছে? ওয়াং নানসিংয়ের ব্যক্তিগত ছবি গ্রামের প্রবেশপথের নোটিশ বোর্ডে ভরে গেছে। কি নির্লজ্জ! সেও নিশ্চয়ই এই ধরনের কৌশল ব্যবহার করেই লিংয়ের মন জয় করেছে, যার ফলে হুয়াংকিনকে বের করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং হুয়াঙ্গো ডাক্তারকেও পদাবন্তি করে দোকানের সহকারী বানানো হয়েছে। 19। এটা সত্যিই আমাদের চিকিৎসালয় এবং গ্রামের জন্য লজ্জার বিষয়। ওয়াং নানজিং। ওয়াং নানজিং, তুমি আসলে ব্যক্তিগতভাবে এত খোলামেলা। কেন চিজ, তুমি তো পোস্ট করেছ, তাই চাও সবার দৃষ্টি আকর্ষণ করতে এবং সবাইকে দেখাতে। ওয়াং নানজিং, তুমি আমাকে চিকিৎসালয় থেকে বের করিয়ে দিয়েছ, তোরও ভালো দিন থাকবে না। এই ছবিগুলো আমি পোস্ট করিনি, কেউ আমাকে ফাঁসিয়েছে। এ কথা কে বিশ্বাস করবে? ঠিক বলেছ। এই লোকটাকে মুখ দেখায়নি কেন? নিশ্চয়ই গ্রামের কোনো ভবঘুরে। এখন লিং বস যতই রক্ষা করুক না কেন, সেও চিকিৎসালয়ের সুনামের কথা ভাবতে বাধ্য। তোমার মতো শিক্ষানবিশকে বহিষ্কার করাই উচিত। আমি খুঁজে বের করব নিজের এবং চিকিৎসালয়ের নাম পরিষ্কার করব। এই ধরনের কেলেঙ্কারি ফাঁস হলে তুমি কি ভাবো এখনো চিকিৎসালয়ে থাকতে পারবে? আমি যদি তুমি হতাম তো অনেক আগেই লজ্জায় চলে যেতাম। কেন লজ্জা পাব? আমি তো শুধু এক শিকার। দোষী সেই ব্যক্তি যে আমাকে ক্ষতি করেছে, আর তোমরাই গুজব ছড়াচ্ছ। তুমি
বলেছ ভালো। ওয়াং ন্যানজিং, আমি তোমাকে সমর্থন করি। ঠিক আছে হুয়াংবাই, তোমাকে পদোন্নতি থেকে নামিয়ে দিয়ে ওষুধ তৈরি করতে পাঠানো হয়েছে, তবুও কেন এত চাটুকারিতা করছো? তোমাকে কি চিকিৎসালয় থেকে বের করে দিতে হবে? তবেই কি শান্ত হবে তুমি? লাওলিন, আমি বরং এটা সামলাই। তুমি চিকিৎসালয়ের মালিক হয়ে এত পক্ষপাতিত্ব করছো একজন আত্মীয় নয় এমন একজন শিক্ষানবিশে, এটা মানায় না। নতুবা আবার তার জন্য ঝামেলা ডেকে আনবে। আমি তার আত্মীয় নই। আর তুমি? সে আমার প্রিয় ছাত্রী। আমি নিজে ভর্তি করেছি প্রথম জন। ওকে দেখলে আমার নিজের বোনের মতো লাগে, আরও দেখতে ইচ্ছে করে। মনে হচ্ছে তুমি ইদানিং ঝু বড় বোনের থেকে মার খাওনি। চামড়া আবার চুলকাচ্ছে না? কোকি মার খাওয়া সব শৈশবের কথা। তোমাকে বলছি, তুমি বরং মনোযোগ দাও তোমার বোনের দিকে। তোমার নিজের কি বোন নেই? বকবক না করে যা এখনই। চিকিৎসালয়ের গত রাত থেকে আজকের সিসিটিভি ফুটেজ সমস্ত বের করে দাও। ঝু বড় বোন, তোমার ভাই আবার তোমার পিছনে বাইরে বোন বানিয়েছে। ওকে একটু শিক্ষা দেওয়া দরকার না? ছাড়ো আমাকে। জিয়াওকিন, বাবা, আমাকে বাঁচাও। নাটক থামাও। অন্যের ব্যক্তিগত ছবি চুরি করে ছড়ানো তোমার এই কাজের জন্য শাস্তি কমপক্ষে 3 বছর কারাদণ্ড। না, আমি নই। ওয়াং নানসিং, সে নিজেই খারাপ ব্যবহার করেছে। না হলে কিভাবে ধরা পড়ত এমন ছবি? হ্যাঁ হুয়াংকিন, তুমি এত ছোট বয়সে কিন্তু এত নিষ্ঠুর মন। জেলে গিয়ে ভালো করে নৈতিকতা শেখো। না, আমি এখনো ছোট। আমি যেতে পারবো না। বাবা। বাবাও তোমাকে বাঁচাতে পারবে না। সিং সিং, আমি তোমার কাজিন বোন। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আমরা পরিবার। তুমি আমাকে সাহায্য করো। 5 বছর আগে আমাকে যখন মাত্র কিশোরী বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, তুমি কি ভেবেছিলে আমি তোমার বোন? এখন বলছো তোমাকে সাহায্য করি? তুমি বরং জেলে যাও, নিজেকে সামলাও। তুই কি বুঝবি? তুমি ছোটবেলা থেকেই ভেসে পারদর্শী। খালি গন্ধ নিয়েই বুঝতে পারো কোন ওষুধ কি কি ঔষধি দেওয়া হয়েছে। অথচ টিউশন ফি দিতে পারো না, শিক্ষানবিশ হতে পারো না, তবুও কেউ তোমাকে সাহায্য করে কেন? তুমি পিতামাতা ছাড়া আমার চেয়ে ভালো আছো, যাদের পিতামাতা আছে তাদের চেয়েও ভালো। কেন আমি এত চেষ্টা করি, যা কিছু অর্জন করতে চাই তা তোমার কাছে সহজলভ্য? এটা কারণ তুমি কখনো দেখো না আমার কঠোর পরিশ্রম। চুপ করো, আমি তোমার চেয়ে 1000 গুণ বেশি পরিশ্রম করি, 10,000 গুণ। তুমি মুখে মুখে পরিশ্রমের কথা বলো, এটাই তোমার পরিশ্রম? ও তো সে এমন নোংরা কৌশল সহকর্মীকে ফাঁদে ফেলেছে। আজকে যারা বুলিংয়ে অংশ নিয়েছে তোমাদের শাস্তি 3 বার লিখবে। ইক্সুয়ে সুইজিন শেষ না হওয়া পর্যন্ত খেতে পারবে না। ভালো করে আত্মসমালোচনা করো। আর হুয়াংবাই, তোমার ভালো মেয়ের সাথে একসাথে ডানহু ছেড়ে চলে যাও। লিং জিয়াও ভাই, আমি জানি তুমি লিং স্যার হওয়ার ভান করেছ আমার পক্ষে দাঁড়ানোর জন্য, কিন্তু ঝু মহজ্জো এখানে আছেন। তিনি লিং স্যারের সবচেয়ে ভালো বন্ধু। যদি তিনি জানতে পারেন তাহলে শেষ। লিং স্যার, তোমার তো বোন আছে। সিংসিং এর সাথে কি ফিসফিস করছো? আমাকেও শুনতে দাও। লিং? কি লিং? কি? ডাকাডাকি করো না, এটা আমার বোন। তোমার বোন? আমি তাকে ফোন করে জানিয়ে দিয়ে ফেসটাইম মিউট। ভাই, তুমি আর কাকে বোন বানিয়েছ? তুমি বোন? আমার কোথায়?
শোনো না আমাকে। দুঃখিত, আমার মায়ের সাথে আসা উচিত ছিল না, একসাথে তোমার কাছ থেকে লুকিয়ে রাখা। তোমার চাপ নেওয়ার দরকার নেই। তুমি যদি না চাও, হাসপাতালের অন্যরা তোমার পরিচয় জানবে না। কিন্তু তুমি যদি চাও, আমি সবসময় তোমার পাশে থাকব। কারণ আমরা এক পরিবার। ধন্যবাদ লিংসিয়াও ভাই, কিন্তু আমাকে একটু সময় দাও, আমি একটু বুঝতে চাই। সিং সিং, আমি আশা করি তুমি আমাকে ভাই ডাকবে সেই দিন। ভাবিনি লিংসিয়াও ভাই যে বিখ্যাত লিং বস মামার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, যখন আমি সবচেয়ে অসহায় ছিলাম, যে আমাকে সাহায্য করে বাঁচিয়েছে, প্রাণ রক্ষাকারী, সেটা যে আমি নিজেই, এইমাত্র যে ভাই হয়েছি। বস, আমি কিছু অক্ষরযুক্ত ক্যান্ডি কিনতে চাই। ঠিক আছে, তুমি কি অক্ষর চাও? লিখো ভাই, আর একটা হৃদয় আঁকো। ঠিক আছে। আমি নিজে বানাতে চাই, কি পারি? পারো। ধন্যবাদ। শুনেছ, আমাদের হাসপাতালে একজন আসবে, নতুন শিক্ষানবিশ। শুনেছি লিন বসের বোন। আমি আরও শুনেছি লিং বস কয়েকদিন আগে নিজে এক জোড়া ড্রাগন ফিনিক্স জেট পেন্ডেন্ট চেয়েছিলেন, মূল্য 30 লাখ টাকা, যার অর্থ পারিবারিক বন্ধন চিরস্থায়ী। ভাই বোন এক মন। লিং বস তো বোনের প্রতি অত্যধিক স্নেহশীল। নিশ্চয়ই তার বোনকে উপহার দেবেন। তাহলে যার ড্রাগন ফিনিক্স জেট পেন্ডেন্ট আছে, সেই লিং বড মেয়ে? হ্যাঁ, আসল বোন ফিরে আসছে। কিছু লোক যারা তোষামত করে নকল বোন, দুঃখ পাবে। বলো না, কেউ আসছে। হ্যালো, আমি আমার ভাইয়ের খোঁজে এসেছি। তোমরা কি জানো সে কোথায় গেছে? দেখো, তার গলায় কি আছে। সেটা ড্রাগন ফিনিক্স জেট পেন্ডেন্ট। খুব সুন্দর এবং ভদ্র, সত্যিই শহর থেকে আসা বড মেয়ে। এবং কিছু পিতামাতাহীন বুনো মেয়ে, আলাদা। এবং সে পড়েছে লিং বস, তার বোনের জন্য চাওয়া ড্রাগন ফিনিক্স জেট পেন্ডেন্ট। সে নিশ্চয়ই লিং বড মেয়ে। তোমার ভাইকে? মাফ করবেন, আমার পরিচয় দেওয়া হয়নি। আমার নাম লিং গু। তোমরা আমাকে গু গু বলে ডাকতে পারো। ড্যান হু মেডিকেল হলের বরবস লিং জিয়াও আমার ভাই। কি ব্যাপার? লিং পরিবারের কি সত্যি একটি মেয়ে আছে? দাঁড়িয়ে কি করছো? মা আমাদের ডেকেছেন একসঙ্গে খেতে। কতই না মিষ্টি। লিং বস নিজেই আসলেন তোকে খেতে ডাকতে। ওয়াং নানসিং, লিং বস কিন্তু ডাকছেন লিং বড মেয়েকে। তুই কেন যাচ্ছিস? সত্যি মজার। মনে করিস না যে আগে লিং বস তোকে রক্ষা করেছিল, তাই তুই তার বোন হয়ে গেছিস? সেটা শুধু এই কারণে লিং বড মেয়ে এখানে ছিল না। নিজের অবস্থান বুঝে নে। তুই থামো থামো, তোমরা আমার জন্য নানক সিং এর সাথে ঝগড়া করো না। আমার ভাই চিন্তা করবে। গুগু, তুই সত্যি উদার। লিং পরিবারের বড মেয়ে বলেই হয়। আমি ছোটবেলা থেকে ছেলেদের সাথে বেশি খেলতাম, সেসব বুঝি না। মেয়েদের ঘুরপাক। স্বাভাবিকভাবেই নানক সিং এর সাথে কিছু মনে করব না। এই কথা শুনে মনে হচ্ছে যেন আমি ঝগড়া বাঁধাচ্ছি। থাক, এক কাজের চেয়ে কম কাজ ভালো। বরং দেব না। লিংজিয়াও ভাইয়ের ঝামেলা বাড়াব না। আমি এইমাত্র এসেছি, জানি না আমার ভাই চিকিৎসালয়ে কি কি ঘটেছে। তোমরা আমাকে বলতে পারো? অবশ্যই। গুগু, আমি তোকে বলি, ঠিক আছে? বসো। এই নে। এটা কি? খুলে দেখলেই বুঝতে পারবে। ড্রাগন ফিনিক্স জেট পেন্ডেন্ট।
তুমি কি এই জেট জিনিসটা জানো? হ্যাঁ, খুব দামি, তাই না? দামের চেয়ে তো ভালোবাসা বেশি মূল্যবান। মা বিশেষ করে তোমার জন্য কিনতে বলেছে। আমি তোমাকে পরিয়ে দেব। আরও শুনেছি লিং জি কয়েকদিন আগে নিজে একটি ড্রাগন ফিনিক্স জেট জুটি নিয়েছেন, যার মূল্য 3 লাখ টাকা। মানে পরিবারের সম্পর্ক চিরস্থায়ী, ভাই বোন এক মন। লিং জি তো বোনকে পাগলের মতো আদর করেন। আমারও তোমাকে কিছু দিতে আছে। এটা আমি নিজে বানিয়েছি। তুমি বোধহয় অপছন্দ করবে না, ভাই। তুমি তুমি আমাকে কি বললে? ভাইয়া। মা, তুমি শুনলে? সিং সিং আমাকে ভাইয়া বলেছে। মা শুনেছে। সিং সিং, তুমি অবশেষে আমাদের মেনে নিয়েছ। মা। সিং সিং আমার ভালো মেয়ে। তোমাদের ধন্যবাদ। ভাইয়া, দেখ আমরা কাঁদছি কেন? এটা খুব আনন্দের বিষয়, বরং খুশি হওয়া উচিত, আরো বেশি উদযাপনের যোগ্য। খাবার দাও। তাড়াতাড়ি বস। ঠিক আছে। এত বেশি শেষ হবে না। সিং সিং, তুমি তো সুখ ভোগ করতেই এসেছ। সিং সিং, দেখো কি খেতে পছন্দ করো, বেশি করে খাও। ভাই, তুমি লিং গুকে চেনো? আমার দ্বিতীয় কাকার মেয়ে। আমার দ্বিতীয় কাকা তখন মদ, জুয়া, নারী এসবে আসক্ত ছিলেন। পুরো পরিবার আমার মা বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন। তাহলে তোমাদের সম্পর্ক কেমন? খুব ছোটবেলায় দেখেছি, পরে আর যোগাযোগ ছিল না। কি হয়েছে? কিছু না। চল আমরা খাই। চল, শুধু কথা না বলে খাও, বেশি করে খাও। হ্যাঁ, সুস্বাদু। ওয়াং নানসিং। এই জেট জিনিসটা তুমি কোথায় পেলে? তুমি এই জেট কোথায় পেয়েছ? আমার ভাই আমাকে দিয়েছে। আমার মনে হয় তুমি শুধু ঈর্ষা করছো। মিস্টার লিং গুগুর জন্য কিনে দিয়েছেন। তুমি নিজে গিয়ে একটি নকল কিনে নিয়েছো, তাই না? অনুকরণকারী। এভাবে বলার কথা না। হতে পারে সে এইভাবে চেষ্টা করছে মিস্টার লিং এর দৃষ্টি আকর্ষণ করতে। তাহলে তুমি এটাই ভাবছো? আমি সত্যিই বুঝতে পারছি না। তোমরা মেয়েরা, তুমি কি মেয়ে নও? আমি তোমাদের মেয়েদের মতো না, অন্তর গভীর। আমি আর আমার ভাই ভাইয়ের মতো ডাকি। তুমি কি মনে করো যেমন তুমি মেলি স্বভাব? তুমি কি যথেষ্ট বলেছ? চিকিৎসালয়ের অভ্যন্তর অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ নিষেধ। তুমি চলে যেতে পারো। এই চিকিৎসালয়টা গুগুর। তুমি এখানে হস্তক্ষেপ করার যোগ্য নও। যেহেতু তোমরা এত নিশ্চিত সেলিং পরিবারের বড় মেয়ে, তাহলে আমাদের দেখাও না পরিবার নিবন্ধন, পরিচয় যাচাই করা। কেন পরিবার নিবন্ধন দেখতে? কে বেড়াতে গিয়ে পরিবার নিবন্ধন নিয়ে আসে? তুমি আনোনি, কিন্তু মিস্টার লিং এনেছেন। আগের বার আমার মনে হয় তার অফিসে দেখেছি। যদি সত্যিই তুমি তার বোন হও, তাহলে আমাদের নিয়ে যাও দেখাতে। আমি কিভাবে যাব? লিং জিয়াওয়ের অফিস। আর ভিতরে গেলেও আমারও পরিবার নিবন্ধন নেই তাদের দেখানোর জন্য। আমি ভাই অন্যের তার অফিসে যাওয়া পছন্দ করে না। না থাক, বাদ দাও। আমি পরবর্তী বার আনুক তোমাদের জন্য। মিস্টার লিং পছন্দ করেন না অন্যরা তার অফিসে যাওয়া। কি তার নিজের বোনকেও অনুমতি নেই নাকি? তুমি অপরাধী বোধ করছো, ভিতরে যেতে সাহস পাচ্ছ না। ওয়াং নানজিং, তুমি কম কটাক্ষ করো। একটা অফিসই তো। মিস্টার লিং তার বোনকে এত ভালোবাসেন। 3 লক্ষ টাকার জেট কিনে দিয়েছেন। একটা অফিসে যেতে কি হয়েছে? গুগু, আমরা চলি। চলো চলো চলো। আমার মনে হয় বাদ দাও।
দরজা খুলুন। ক্ষমা করবেন, আমি ভুলে গেছি আমার ভাইয়ের অফিসের চাবি। আচ্ছা, ছেড়ে দাও। গু, তাহলে তুমি তোমার ভাইকে ফোন করো। আমার ভাই এত ব্যস্ত, আমি এই ছোট ব্যাপার নিয়ে তাকে বিরক্ত করতে চাই না। আমি এইমাত্র দেখলাম তোমার ব্যাগ থেকে এই চাবিটা পড়ে গেছে। এটা কি এইটা? খুলে গেছে। কেউ কেউ এখনো সন্দেহ করছিল লিং বড মেয়ের পরিচয়। কে না জানে লিং বস কাজের প্রতি সবচেয়ে কঠোর ও গম্ভীর। এখন তিনি এমনকি অফিসের চাবি গুকে দিয়ে দিয়েছেন। এতে বোঝা যায় তিনি তার বোনকে কত গুরুত্ব দেন। ভাগ্য সত্যিই ভালো, লিং জিয়াও অমনি চাবি দরজার সামনে ফেলে গেছেন। সব দোষ আমার ভাইয়ের। সাধারণত একসাথে ব্যবহার করা জিনিস অনেক বেশি। আমি ভুলেই গেছি আমার চাবি ব্যাগে আছে কিনা। তাহলে ভিতরে গিয়ে দেখি। ওয়াং নানুক সিং, তোমার কি একটু শিষ্টাচার নেই? লিং বড মেয়েকে আগে যেতে দাও, বোঝো না? ও মা, এটা ভাঙা ডানাওয়ালা ফেরেশতা। এটা যে অমূল্য ধন। কত ধনীমানী লোকই না এটা সংগ্রহ করতে চেয়েছে, কিন্তু খুঁজে পায়নি এর সন্ধান। অবশেষে লিন জং এর কাছে। গুগু, আপনার খুব ভাগ্য। আমি স্বপ্নেও চেয়েছি লিং জং এর মতো একজন ধনী এবং আদরকারী ভাই। কেউ কেউ হয়তো সারা জীবন কোনো সুযোগ পাবে না এমন মূল্যবান জিনিস দেখার। দেখো তার মুখের সেই অভিজ্ঞতাহীন চেহারা। এটা খুবই দুর্লভ ভাস্কর্য। গুগু, আমি কি ছুঁতে পারি? অবশ্যই। আমার ভাই সবসময় পছন্দ করে এই শিল্পকর্ম সংগ্রহ করতে। তবে তোমরা সাবধান থাকো। লিং বড মিস সাহেব উদার, কারো কারো মতো নয়। আমরা কি ফ্যামিলি রেজিস্ট্রি খুঁজছি না? খুঁজছি, কেন খুঁজব না? গো, তুমি দ্রুত ভাবো। এত গুরুত্বপূর্ণ জিনিস লিং জং সম্ভবত কোথায় রেখেছেন? এই, আমি ও আমার ভাই সাধারণত সম্পর্ক খুব ভালো। আমাদের জিনিস মিশে থাকে। আমারও মনে নেই। আমি জানি। ফ্যামিলি রেজিস্ট্রি নিশ্চয়ই এই ড্রয়ারে আছে। লক করা আছে। আমার মনে হচ্ছে এই ওয়াং নানকসিং লিং বসের অফিসে লিং বড বোনের চেয়েও বেশি পরিচিত। হ্যাঁ, সে কিভাবে জানলো চাবি কোথায়? একবারেই সঠিক জায়গা খুঁজে পেল। শুধু কাকতালীয় ব্যাপার। আপনারা কি ভুলে গেছেন গত সপ্তাহে সে নিজে লিং বসের অফিসে পুরো এক রাত কাটিয়েছে? তখনই নিশ্চয়ই চুপি চুপি খুঁজেছে। সত্যিটা আসলে কি? ড্রয়ার খুলেই তো দেখা যাবে। আমি তো বলেছিলাম। আমিও জানি না আমার ভাই চাবি কোথায় রাখে। সে কিভাবে জানবে? মনে হচ্ছে সে সত্যিই ভুলবশত ঠিক জায়গায় পেয়েছে। দুঃখিত, আপনি যে নম্বরে কল করছেন এই মুহূর্তে সংযোগ করা যাচ্ছে না। দয়া করে পরে আবার চেষ্টা করুন। তুমি কি করছ? ভাইয়ার ফোন ধরা যাচ্ছে না। আমি মাকে ফোন করছি। ওয়াং নানুক সিং, তুমি সত্যিই অদূরদর্শী। লিং বড বোন এখানে থাকতে তোমার কি দরকার এই ফোন করা? তাহলে তুমি করো। আমি তো 10 বছরের বেশি খালাকে দেখিনি। আমি কি করে তার ফোন ধরব? আমি কি করে তার ফোন ধরব? আমার ফোনের ব্যাটারি শেষ। তুমি করো। ওকে করতে দাও। ফোন লাগবে কিনা কে জানে। যদি কোনো অজানা লোক সবাই লিং বৃদ্ধার কাছে আসতে পারে তবে তাকে খুব ব্যস্ত হতে হবে। করো, তখন কেউ ধরবে না। দেখি সে কতটা বিব্রত হয়।
সে কি সত্যিই খালাকে চেনে? তবে তো আমার ধরা পড়বে। দুঃখিত, আপনার কল করা গ্রাহক বর্তমানে পাওয়া যাচ্ছে না, পরে আবার চেষ্টা করুন। ওয়াং নানসিং, তুমি বলেছিলে না ফোন করবে আমার মাকে ডেকে তালা খুলতে। কি? কেউ তোমার কথা শুনছে না। তবে তো শুধু বড়াই করছিলে। আমিই বলছিলাম, এই ধরনের মানুষ কিভাবে লিন বৃদ্ধাকে চিনবে? নিজেকে মনে করে লিন পরিবারের বড় মেয়ে। হাস্যকর। হ্যালো মা। তবে কি সত্যিই কি লিন বৃদ্ধার যোগাযোগের নম্বর? কিভাবে সম্ভব? আমার মেয়ে কি হয়েছে? কি হলো মেয়ে? আমি বলেছিলাম আমার ভাইয়ের কিভাবে হতে পারে তোমার মতো মানের বোন। আর সহ্য করতে পারছি না, তাই নিজের মাকে ফোন করে। আমি ভেবেছিলাম সত্যি লিন লাউফুরেনের ফোন। আসলে নাটক। ফোন ফিরিয়ে দাও। হ্যালো হ্যালো। দেখি কে আমার মেয়েকে জ্বালায়। না, আর ওকে চালিয়ে যেতে দেওয়া যাবে না। খুঁজতে থাকা, আমাকে একটা উপায় বের করতে হবে। ফোন ফিরিয়ে দাও। সিং সিং, তুমি ঠিক আছো? মা। মা, তোমরাই আমার মেয়েকে হয়রানি করেছো। আপনি কি সত্যিই লিন পরিবারের বৃদ্ধা মহিলা? জিয়াংচেং এর সবচেয়ে ধনী ব্যক্তি। কি বৃদ্ধা মহিলা? ওয়াং নানজিং এর এইমাত্র ফোন কল, স্পষ্টতই ফোন দেওয়া হয়েছিল নিজের মাকে। এতক্ষণে বোঝা গেল তুমি জাল। হ্যাঁ, আমার মনে আছে ওয়াং নানজিং তার বাবা মা নেই। এটা তার নিজের মা হতে পারে না। তাহলেই ঠিক। ওয়াং নানজিং, তুমি রাস্তার পাশে এলোমেলোভাবে একজন বৃদ্ধা মহিলাকে টেনে এনেছো এবং লিং পরিবারের বৃদ্ধা মহিলা সেজেছ। আমি তোমাকে বলছি, তোমার এই ছোট মেয়ের মতো ফন্দি আমি এক নজরেই চিনে ফেলেছি। তুমি কে? কিভাবে লিং জিয়াও এর অফিসে এলে? আমি লিং জিয়াও এর বোন। আমি বলছি আমাকে জ্বালাতন করো না। শুধু আমার একটি কথা, তোমাকে দিয়ে দিতে পারে এই গ্রামের মেয়েটির সাথে একসাথে ড্যানহু চিকিৎসালয় থেকে বেরিয়ে যেতে। গ্রামের মেয়ে হলে কি হয়েছে? জিংজিং বোঝে এবং সদয় তোমার চেয়ে 1000 গুণ ভালো। তুমি কি জিনিস? গ্রামের মেয়ে যোগ্য নয়। আমার মাকে হয়রানি করতে পারবে না। তোমরা কি করছো? তোমরা কি করছো? ভাই, অবশেষে এসেছো। তাদের এই মেয়েদের সাথে আমার মাথা গরম হয়ে গেছে। ভাই, আমি তোমাকে চিনি না। তুমি ঠিক আছো? ভাই, আমি লিঙ্গু। আমি তোমার বোন। ভাই, ওয়াং নানসিং আর সেই বুড়ি আমার সাথে খারাপ ব্যবহার করছে। তোমার ভাই কে? আমার শুধু সিং সিং এই একটি মেয়ে আছে। কি মানে? তুমি কি সত্যিই লিং পরিবারের বুড়ি? এটা কিভাবে সম্ভব? আমি নই। তুমি? ভুল বোঝাবুঝি। সবই ভুল বোঝাবুঝি। আমি গো গো। আমাকে মনে নেই? তোমার বাবা তখন যা করেছিল সেসব জঘন্য কাজ অনেক আগেই লিং পরিবার থেকে বের করে দেওয়া হয়েছে। আমি তোমার চাচি নই, লিং জিয়াও, আর তোমার ভাইও নয়। বাবা ইতিমধ্যে ভুল বুঝেছেন। আপনি রাগ করবেন না। এখানে তোমাকে স্বাগত নয়। বের হও। দাঁড়ান। ভাই, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে দেবে না। তুমি নিজে থেকে লোক নিয়ে আমার অফিসে ঢুকেছ আর আমার বোনের সাথে খারাপ ব্যবহার করেছ। এত সহজে পালাতে চাও? তুমি কি সত্যিই এমডির বোন? তুমি সত্যিই লিং জং এর বোন? দুঃখিত ওয়াং নানসিং, আমরাই আপনাকে চিনতে পারিনি। ওয়াং নানসিং, আপনি আমাদের লিং জং এর কাছে সুপারিশ করুন। সবাই তো একসঙ্গে ডাক্তারি পড়ছি, সবাই ভাই বোন। তোমরা বারবার আমাকে হয়রানি করছো। ঠিকমতো শাস্তি দেওয়া দরকার। দাদা, তুমি আমার জন্য চিন্তা করো না। লিং জিয়াওকে ঠিকমতো শাস্তি দেওয়া উচিত। অনুমতি ছাড়া আমার অফিসে ঢুকেছ, ক্লিনিকের গোপনীয়তা উঁকি দিয়েছ। তোমাদের শাস্তি দিচ্ছি পাহাড়ে গিয়ে 30 কেজি ঔষধি গাছ তুলে আনবে।
শেষ, সব শেষ। দাদা, আমি তো তোমার চাচাতো বোন, তুমি কি একটু ভাবো না আমাদের সম্পর্কের কথা? আমার মনে নেই আমার আর তোমার মধ্যে কি সম্পর্ক। এই মাটা ফেয়ান, এর দাম 10 লাখ। ওয়াং নানসিং, তুমি তা ভেঙে ফেলেছ। ওয়াং নানজিং, এটা তো দাদা বহু অর্থ ব্যয় করে কেনা মাতা ফেইয়ান। এমনকি চাচি তোমায় ভালোবাসলেও তুমি এতটা আদরে বদমেজাজি হওয়া ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলতে। আমি করিনি। আমি নেই। লিং বস সবচেয়ে ঘৃণা করেন যে সুবিধা নিয়ে আবার নাক উঁচু করে। এই ওয়াং নানজিং দুর্ভাগ্যের মুখোমুখি হতে যাচ্ছে। লিং জিয়াও, জিংজিং নিশ্চয়ই ইচ্ছাকৃতভাবে করেনি, তুমি রাগ করো না। তোমার কোনো চোট লাগেনি তো? দাদা, এই মাতা ফেইয়ান তুমি বহু অর্থ ব্যয় করে কিনেছ। এটি তোমার সবচেয়ে প্রিয় সংগ্রহ, তুমি এখনো তাকে রক্ষা করবে? চিং রাজবংশের উঁচু মানের চীনামাটির জিনিস। এই জিনিসগুলো মোট 5 কোটি টাকা। সব তুমি নষ্ট করেছ। দাদা, তুমি কিভাবে চোখ খোলা রেখে মিথ্যা বলতে পারো? এগুলো স্পষ্টতই তুমি ভেঙেছ। এটা কি তোমার কাছ থেকে শেখা নয়? তোমরা বলো, এই জিনিসগুলো কে ভেঙেছে? সে তোমরা। আত্মীয় বলেই তোমাকে ডিসকাউন্ট দিচ্ছি। 1 কোটি টাকা হলেই চলবে। এখন তুমি বের হতে পারো। ঋণ শোধ করার ব্যাপারে ভালো করে ভাবো। লিং পরিবারের মেয়ে শুধু আমি, ওয়াং নানজিং। আমি এত সহজে হাল ছাড়ব না। বদমাশ, তুমি চিকিৎসালয়ে এভাবেই বোনের যত্ন নিয়েছ। যে কেউ এসে ওকে হয়রানি করতে পারে। মা, আমি ভুল করেছি। দেখো, এটি গ্রামে আয়োজিত মেডিকেল সামিট। তুমি তো সবসময় চেয়েছ লেক্সি গ্রামের রাজকীয় ডাক্তারের সংস্কৃতি প্রচার করতে। এই সামিটে তুমি লিং গ্রুপের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেবে। এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমি পারব না। আমি তোমাকে বিশ্বাস করি। ঠিক আছে। ভয় পেজো না, আমি আছি। ভাবিনি তুই এত ছোট মেয়ে, সেজেগুজে, দেখতে যেমন বড় বাড়ির মেয়ের মতো। দেখা শেষ হয়েছে। আজ এত গুরুত্বপূর্ণ বক্তৃতা তুমি নিশ্চিত এই ছোট মেয়েটিকে দেবে? শিং শিং এই সম্মেলনের জন্য রাত জেগে তৈরি করা বক্তৃতা, নিশ্চয়ই কোনো সমস্যা হবে না। শুধু তুমি এত অন্ধভাবে তাকে বিশ্বাস করো। আমি আগে কিভাবে খেয়াল করিনি যে তুমি এত বোন পাগল। মদ খেয়েও তোমার মুখ বন্ধ করা যায় না? মদ খেয়েও তোমার মুখ বন্ধ করতে পারছে না? শিং শিং, দুঃখিত। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আমি টয়লেটে গিয়ে ঠিক করে নিচ্ছি। আমি গিয়ে বসো। তুমি যখন বক্তৃতা নষ্ট করবে, আমি দেখব তুমি কিভাবে লিং পরিবারে ঢুকবে। ঠিক আছো, না হলে আমি তোমার জায়গায় যাই। ঠিক আছে। এই সম্মেলনটা খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাকে হতাশ করতে পারি না। এরপর
আমন্ত্রণ জানাচ্ছি লিঙ্ক গ্রুপের প্রতিনিধিকে মঞ্চে এসে বক্তব্য দেওয়ার জন্য। আমি আগেই যাচ্ছি। এখন চীনা ওষুধ এখন সারা বিশ্বে পরিচিত, কিন্তু আমি আগে আপনাদের পরীক্ষা করতে চাই। আপনারা কি জানেন প্রাচীনকালের রাজকীয় চিকিৎসা বিভাগ সম্পর্কে? আমি ভয় পেয়ে গেছি। আমি ভেবেছিলাম এই ছোট মেয়েটি কেঁদে ফেলবে, বরং আমাকে চমকে দিয়েছে। সবশেষে লাইকসিতে বেড়াতে আসার জন্য সবাইকে স্বাগতম। ঠিক আছে, ধন্যবাদ। লিং সভাপতি, সত্যিই কি আপনি পরিকল্পনা করছেন সারা জীবন সেই ছোট্ট ভাঙা গ্রামে থাকবেন? লাইকসিতে আমি মনোযোগ দিতে পারি, যা করতে ভালোবাসি তা করতে পারি, এবং আমি যেন জানি আমার কি করা উচিত। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। লিং গু, তুমি এখানে কেন? দিয়ে দাও। আমার বক্তৃতার খসড়া। তুমি এটা করেছ। লিঙ্গু, তুমি বারবার আমার সীমা অতিক্রম করেছ। এখন থেকে তুমি আর পা রাখতে পারবে না। জিয়াংচিংয়ে এক কদমও নিয়ে যাও। লিং জিয়াও, আমি তোমার বোন। শিংশিং, দরজার সীমানায় সাবধান, সিঁড়িতে সাবধান। মা, দাদা, তোমরা কি করছ? পৌঁছে গেছি, পৌঁছে গেছি। শিংশিং, চোখ খুলে দেখো। এটা তোমাকে পরিচয় করিয়ে দিই। এটি তোমার বড় ভাই, এটি তোমার দ্বিতীয় ভাই। বড় ভাই, দ্বিতীয় ভাই। শিংশিং, শুভ নববর্ষ। ধন্যবাদ। শুভ উৎসব শিংশিং। ধন্যবাদ, শুভ নববর্ষ। তোমরা ভবিষ্যতে যদি কেউ শিংশিংয়ের সাথে খারাপ ব্যবহার করে, আমি সহ্য করব না। নিশ্চিন্ত থাকুন মা। ঠিক আছে, ঠিক আছে, সবাই আমার ভালো সন্তান। এসো এসো, তাড়াতাড়ি বসো। ঠিক আছে, আমাকে দাও। ধন্যবাদ। শুধু বসে থেকো না, শিংশিংকে খাবার দাও। নাও, ডাম্পলিং খাও। ধন্যবাদ। শিংশিং, তাড়াতাড়ি খাও। ধন্যবাদ, বড় ভাই। একটা চেখে দেখো, নিজের হাতে বানানো। ধন্যবাদ, দ্বিতীয় ভাই। এগুলো তোমার ভাইরা তোমার জন্য নিজের হাতে বানিয়েছে। চেখে দেখো কেমন হয়েছে। সুস্বাদু। এসো এসো, চা খাও। শুভ নববর্ষ। বুঝলাম, এটাই বাড়ির স্বাদ।